কান্নাকাটি করতেছিলেন যে এখানে আসলে বাপ মা পাওয়া যায় না। আমি আবারও বলি যে এই অনুষ্ঠানটা যারা দেখেন একেবারে শুরু থেকে খুব মনোযোগ দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে যে আসলে কিভাবে এই প্রক্রিয়াগুলো হয়, তারা খুব ভালো করে যদি অবজার্ভ করেন এই অনুষ্ঠানগুলো, কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো রিয়েলি আনথিঙ্কেবল। যেমন আজকের এই এপিসোডটা নিয়ে আমি বাইরে বোধহয় এই কথাটা বলতেছিলাম আপনাদেরকে। সোনিয়া, আমি আবারও বলি, সেটা হলো যে মন থেকে যেটা আসবে সেটাই করবেন, কারো কথা চিন্তা করবেন না, ঠিক আছে? এবং আপনার তো খুব বেশি কিছু মনে নাই, 2-3টা জিনিস ছাড়া, তারপরেও এগুলো একটু এদিক ওদিক হলেও হতে পারে, হ্যাঁ। কিন্তু যেই জিনিসটা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনার যদি এমন কিছু থেকে থাকে যেটা আপনার ফ্যামিলি জানে, আপনি জানেন, আমরা জানি না, সেগুলা জিনিসগুলা বাইরে বের করা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আমি একজনকে নিয়ে আসি, একজনকে বা দুইজনকে আপনি দেখেন যে চিনতে পারেন কিনা, ঠিক আছে? কাউকে দেখলে চিনবেন, চেহারা দেখলে চেনার সম্ভাবনা আছে? দেখি আল্লাহ কি করে। ঠিক আছে, তাওয়াক্কালতু আলাল্লাহ। বলো। না, দুই 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 হ্যাঁ। আস, ওই যে যান যান, আমার পাশে গিয়ে বসেন, কাকি যান। কথা বলেন। দেখেন, আমার কাজ শেষ, আপনারা দাবি করছেন, আমি নিয়ে এসে দিছি, ও বাপ মা খুঁজতে আসছিল, আমি সামনাসামনি করাইছি, এরপরে এখন আপনারা কথা বলেন, দেখেন তারপরে বাকি বিষয়টা আপনি দেখেন ভালো করে, চেহারা চিনতে পারেন কিনা। এই তো মাইয়া। এই তো আমার শুনে এই যে দিল আছে, এই যে তুতাটা আমরা তো ছবি দেখে বাবা করেছি। কে বলছেন? কত খোঁজা খুঁজলাম, তোমার আঙ্কেল তো বড়ি লইছিলাম ডুমাত। বডি নিছিল আপনার মারার জন্য? মাইয়া মারতাম লইছি, আপনি নিছেন? মাইয়া কো মাইয়া আনিয়া দিবা। পাগল হয়ে গেছিল নাকি? মানসিক একটা যে ভাই লগে আছেন তার হেলারে শুদ্ধা আমার দেওয়ার আছে, আমার মাইয়া আনিয়া দিবা তোমরা সবগুলোরে বাইরে ফেলা আছে। আচ্ছা, কত জায়গায় গেছে বাবা, মাইক মারছে আমার সোনিয়া ভাই, রাইতে আমার মাইয়ারে লই আইছে দিনের আর আনি গেছে, আমার মুখটা দেখে পেটের দান্ডা বাবা আইছে মঞ্চারে দেখো। রাতটার সময় আইছিল, দিনের 8টার সময় খেলার মধ্যে তো হয়ে গেছি আমরা। আচ্ছা, খেলাতে নাই আর পাইছি না। সোনিয়া, আপনি দেখে তো চেনেন নাই, চেহারা দেখে চিনছেন? আমি আমার বাবারে চিনছি। সত্যি আপনি চিনছেন? আমরা তো কতদিন কষ্ট করতে ভাই কইতে আমরা জানলো কইছিল কত দেশে গেছি, আমার সোনিয়ার মুখ আমি কোনো দেখি নাই। ভিডিও দেখে কইছে এই আমার সোনিয়া। আমি সারাদিন বয়ে কোরআন টিপ পড়ছি, সারাদিন মানুষের কাম করছি, রাত্রে বয়ে কোরআন টিপ পড়ছি। আমার মুখটা আমার কত কষ্ট আমার ভরানো মধ্যে রাইতে হইছে। এই সোনিয়া, আপনি চিনছেন তা আপনি প্রথমেই ধরেন না কেন? এভাবে আপনি বসেছেন কেন চুপচাপ করে? ভালোরে দেখতেছে আমি বাসা থেকে বলে আসছি,
আমার বাবার চেহারা মনে আছে আমার, হ্যাঁ বাবার চেহারা বেশি এই যে মনে যার আছে। মুক্তি কি যেন একটা বলতেছিলেন তখন, একটু বলেন তো আমাকে, আমি বলতে দিলাম না গোপন কি যেটা আপনার বাপ মায়ের জানার কথা, একটু জিজ্ঞেস করেন তো কি যেন একটা ঘরের ভিতরে যে পয়রা ব্যথা পেয়েছিলাম এটা মনে আছে তুমি? শরীরে কোনো চিহ্ন আছে ওর আপনার? পড়ে গেছে কি বলেন তো একটু। কেলিয়া খেলা না, ঘাড়ের থেকে পড়ে গেছিলাম না চুলার সামনে, কি এর মধ্যে পড়ছিলাম গত? পাক্কা আমার তো খেল নাই মা কোনো চিহ্ন আছে শরীরে আপনার? হ্যাঁ। কিসের চিহ্ন আছে, কোথায় চিহ্ন আছে? ওই কাটার মধ্যে পড়ে গেছিলাম। কোথায় চিহ্ন? মানে শরীরের ঘরে চিহ্নটা চুলা কোথায়? ছিল, শরীরের চিহ্ন কপালে। কপালে চিহ্ন আছে, আচ্ছা। তো এটা মনে নাই কাকি আপনার? না বাবা এটা মনে নেই। খেল নাই তো। আচ্ছা আমরা যার তো মনে আছে। কান্দাকুটি কত তো বাবা অতটা খেয়াল নেই। আচ্ছা, এই যে তোমরা এই যে এটি দেখছি তোর বাবা চিন্তা খাওয়া কোন বন্ধ হয়ে গেছে। ও মায়েরা খালি কথা তার রাখে তোমার মাইনে হলে তোমার তার একটা খালা আছে এরকম, এরকম থাকলে তার খালাই না দেখে কত খালি চেষ্টা কইতো, করছে নিতে তোলা ভাই মাইয়া এটা আমারে জাল ভাই, ও এটা মাইয়াটা আমার মতন হইছে, মাইয়াটা আমারে জাল ভাই। আচ্ছা আচ্ছা। ও হারাইছে তাহলে কোথা থেকে? কাকা ঢাকাতে ছিলেন তখন আপনারা? জি ঢাকা এয়ারপোর্ট গাওয়াল ছিলাম, গাওয়ায়। রাইতে আইছিন রাতে 8টার সময় দিয়ে আইছি, দিনের 8টার সময় তো হয়ে গেছি, খেলার তো হয়ে গেছি পরের দিন? হুম। আচ্ছা পরের দিন রাতে 8টার সময় আইছি, সকাল 8টার সময় আমরা কাজে গেছি, তারে তো হয়ে গেছি খেলার মধ্যে, হ্যাঁ এনতে আরেক মাইয়া হচ্ছে হ্যাঁ। এনতে গেছে গা, ও পারছিন গো আমার এই যে গেছে, আমরা আর পাইছি না। এটা কি মনে আছে যে আপনারা গ্রাম থেকে আসছিলেন, এরকম কোনো কিছু কি মনে আছে? হ্যাঁ মনে আছে? মন খুলে বলতে হবে সোনিয়া, আপনি ক্যামেরার কথা চিন্তা করেন না, আমাকে বলেন সমস্ত কিছু। পাশে কিন্তু আচ্ছা। এই যে হ্যাঁ সবুজ মনে পানি আছে, আমি পুকুর খেলতেছিলাম। হ্যাঁ এটা বলছেন আপনি? পুকুরের পাড়ে খেলতো, সবুজ পানি পুকুরটা কইছেন না, হ্যাঁ। পুকুরের পাড়ে খেলছি এটা কি ওই কোথায় যেন বললেন এটা? গাওয়াই, গাওয়াইল। হ্যাঁ। আচ্ছা এই বলছি না গ্রাম সাইড, এয়ারপোর্টের গেলাম মাছ বাজার আছে সামনে, মাছ বাজার, মাছ বাজার। এই যে ময়মনসিংহ থেকে আসছিলেন আপনারা না? জি, জি। পুরা পরিবার নিয়ে আসছিলেন? হ্যাঁ হ্যাঁ, পুরাই আইছিলাম আমরা পুরা সবাই আইছি, আমি যেমন তারে নিয়ে মাইয়ারা বাড়িতে আমার একটা আসছিলাম, ফুলা বাইতাছে মানে তার বাবা লই আইছে ঘরে তারে নিয়ে আসছি আমি। ফুলাটার আমার বাবার বাইতে হইছে আপনিও চলে আসছিলেন কাকি কাকার লগে? আগে উঠছিলাম আচ্ছা। দুই মাইয়া লইয়া কি করতেন কাকা ওই সময়টাতে আপনি? এই সময় আমি এই যে সরকারের লগে ইটা বালুর কাজ করতাম, আয়া। অভাব ছিল? অভাব বাবা ছিল, ও বাবা লইয়া হ্যাঁ অনেক কষ্ট ছিল। কষ্ট আয় আমি জিরে হারাইলাম এটি আমার মনের ভিতরে শেষ দুঃখ হয়ে যায়। আমি দুনিয়ার সব ইয়ে করতেছি, খালি যে আমার উড়া নাই, এটাই আমার দুঃখ বড়। মায়েটা হারাই গেল ঢাকা শহরে এসে। হ্যাঁ এই যে কি কলঙ্ক কামাই করলাম, ঢাকায় মায় হারাইলাম, এইটাই আমার। আর কয় জায়গা দেখলাম বাবা না আমার সোনি আল্লাহ মিলে না এই 3 বছর আগেও টঙ্গী বাজার একটা গার্মেন্টস আছে, হ্যাঁ আমার একজনের সন্ধান কইছে, বাবুরও তো একটা মনে মাইয়া, আছে একটা মাইয়া হারানি, আরেকজনে পাইছে। মনে আছে অনেকগুলা ভাই বোন আছে, গেছি, হ্যাঁ কে নাম তো কইতে পারলাম না। এইটাই কইতে আমার হতা তো আম্মা কইতারে না অনেকগুলো ভাই বোন আছে? সারা দেশে কি বলছে 7 ভাই বোন আপনারা? হ্যাঁ, তুমি ঠিক আছে। বাবুরে লয়ে গেছো মোলা উঠাই, বলছিলাম তোর অনেকগুলা ভাই বোন আমার, কিন্তু আমার মনে নেই। এই যে বাবু, বাবা তুলছিল বাবু যে তোমার ছোট ভাই, তুমি যে বাবুরে লয়ে গে মোলা উঠাই আনতা, তোমার কথাটা মনে আছে? এইটা কেন আছে তুমি যে লামাতে আমি কাম করলে তুমি লামাত যাইতা, হ্যাঁ হ্যাঁ আমার লঙ্গিটা দেখে যাইতাম, কইতা, হ্যাঁ লুঙ্গি গেল আমি যাইতাম আমি, হ্যাঁ সাথে সাথে যাইতাম কাজ করলে। লঙ্গিটা দেখে কইতো এটা আমার আব্বার লঙ্গি, লয়ে গায়ে উঠছে এটা লয়ে আয়া করতো বাসায়, বাড়িতে আয়া করতো। আমারে যারা পাইছে তাদের জিনিসও যদি কেউ ধরতো নিয়ে মনে হলে লুকায় কষ্ট লাগে না? এটা খুব কষ্ট লাগে। হ্যাঁ এগুলো খুবই কষ্টকর। আল্লাহ মানুষ আসলে এই যে বলেন না যে মানুষ, একটা মানুষ চলে যায়, হারিয়ে যায়, মারা যায়, মানুষের জন্য কষ্ট আমরা কেন পাই? কারণ ওই মানুষের কিছু স্মৃতি থাকে। ওই যে লুঙ্গি নিয়ে কথা যেটা বললো না, এইরকম কিছু স্মৃতি কিন্তু বুকটাকে একদম দুমড়ে মুচড়ে দেয়। হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ এই লঙ্গি রইল, গোসল করে লঙ্গি লাভি আরো মানে কত মনে হয়, আহা আমি লঙ্গি লাল আমার ভাই লইছে গা পিছে দে কি লুঙ্গি লইছে কোনতে কইতো আমার আব্বা কলারে তো দিছ লয়ে আসছে এইটা কইছে কাকি আপনি যখন শুনছেন মাইয়া পাওয়া গেছে, মাইয়া এরকম বের হইছে, তখন আপনি কি কইছেন? আর যে ভিডিও টিডিও নিয়ে আপনারা দেখায় না যে মাইয়া বাইর হইছে, কি করছে এটা কোন? আমি কইছি দেখার পর কেমন লাগছে? আমার তো কারাম তাড়াতাড়ি আমি যাই, আপনি যা হয় কালো তো কইতে আজ ঘুমাইছে বেটা আজ ঘুম নেই সারা রাত, ঘুম ভালো না, কত রেখা ঘুমাইছি না আমি তো সোমবার থেকে আর ঘুম নাই আমার চোখে, এই বুনছি কেউই ঘুমাইনি আমরা, খাবার সবাই জাগ না। আপনার মাইয়া যে ভিডিও করতে আসছিল দেখছেন? ওই ভিডিওতে কি বলছে, যেখানে আইলেই বাপ মা পাওয়া যায়। আমি তো শুনে অবাক হয়ে গেছি। তোর বাইরে না এবারে তো আমরা পাগল। তোর বাইরে না অফিস তাই আই দেখে তো কে আমরা 12টা একটা করে হচ্ছে শোনেন, আমি একটা মজার ঘটনা বলি। আপনার এই ভিডিওটা সফল হতে যাচ্ছে এরকম নিউজ আমার কাছে আসছে।
আসার পরে আমি তো এই তথ্য দেখে আমি পুরো সরাই দিয়েছি, আমি বলছি এটা সম্ভবই না। তারপরে আপনার ভাই একটা আছে, আমি বাইরে দেখাইছি, এই ছবি দেখে আসলে বোঝা যাবে না, বর্তমানে একটা ছবি তুলে সে পাঠাই দিয়েছে আমাকে। এইটা দেখার পর আমি সিরিয়াস হয়ে গেছি, যারে তো চেহারার সাথে হুবহু মিল। আপনার বাবা যখন ভিতরে আমরা ঢুকছে, ছবি তুলছিলাম, ছবি আছে তো। না ওনার কোনো ছবি নাই, ছোটবেলার কোনো ছবি আছে? ছিল। আপনার ভাই একটা আছে যে বর্তমান ভাই, বর্তমান সময়ের ছবি পাঠাচ্ছে যেটার সাথে চেহারার মিল। কিন্তু আপনার বাবা যিনি ঢুকছেন, ঢোকার সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করছি আপনি কি সুলতান, মানে আমি নিজে জিজ্ঞেস করছি। আমার ওনার বাবার চেহারা- কথা মনে আছে, আমি সবসময় বাসায় বলি আঙ্কেল আমার দেখে যে আমার বাবার কথা মনে আছে, আমার সবসময় মনে থাকে। আইসে যে দেখছি বেশি হ্যাঁ। আমার কাছে আমার পাশাপাশি সবসময় থাকতো। তুমি তো ওই পাশের বাসায় গেছিলা, পরে তো আমার খেলনাটা লয়ে গেল পাশের ঘর মাইয়া, পরে আমি পড়ছি হাঁটতে হাঁটতে পিছনে তোমার খুঁজতে খুঁজতে আবার মাছ বাজারে ভিতরে দিয়ে বাইরে গেছি। তুমি যদি বলো না বাড়িতে 10 মিনিট পরেই তো আমি আইছি। হ্যাঁ, মাছ বাজারে ভিতরে দিয়ে যে মেন রাস্তা বাইরে, আর রাস্তা খুঁজে পাই না আমি। গলিছি ভাত করে এরপরে কি কাকা এখানে ছিলেন নাকি বাড়ি চলে গেছেন আবার? না 11 বছর থাকিয়েছি। 11 বছর থাকছেন এখানে? 11 বছর এই জায়গায় রয়েছি, তাও দেখি মাইয়ার সন্ধান কোন জায়গায় পাই, তাও পাইনি। তাও পাই নাই। পরে 11 বছর পরে টঙ্গি আইছি। টঙ্গি আইছি, এটা 11 বছর গিয়া 12 বছর রানিং, এই 23 বছর হয়েছে। অনেক যে টঙ্গি থাকতেছে ময়মনসিংহ থাকা হয় না? না আর ময়মনসিং যাই নাই। গেছি না জান লাগিয়ে যে আছে এখন আছে নেই থাক কই জি যতদিন না পাই তা সোজা থাকা। যারা লয়া দেখি বাইরে নিয়ে যাইতে কোন নি খবর বাইক গেলে তোর বাবা খবর পাইতাম না। আল্লাহু আকবার। সোনিয়া, আজকে দেখছেন নাকি আজকের আগে দেখছেন আমার এখানে আসার আগে? হ্যাঁ, এই ফার্স্ট দেখলেন নাকি আর আগে দেখা সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ, এই ফার্স্ট দেখলেন? এখন দেখলাম। আপনারা দেখে তো বোঝা যাচ্ছে না সেরকম। আগে দেখা সাক্ষাৎ হয়েছে নাকি? ভিডিও কল দিচ্ছেন নাকি? না, হ্যাঁ, সরাসরি না দেখলে হয় না বেশি। আচ্ছা। আমি কালকে আসার আগে রাত্রেও বলছি যে আমার কিন্তু মার কথা বেশি, চেহারা একটা মনে নেই, কারে বলছেন? বাবার কথা মনে আছে। হাজবেন্ডে বলছেন? হ্যাঁ, আমার বাসায় সবার কাছেই বলি সবসময়, ওই ভাইয়ের নামে বেশি বলছি। বাপের কথাই সবসময় মনে আছে, আচ্ছা। চেহারা। হ্যাঁ, ওকে একটু শান্তশিষ্ট ছিল ছোটবেলা থেকে, এরকম শান্ত? তার মতো শান্ত শিষ্ট ফুলাফান আমার একটা হয়েছিল না। ও, এই এমন শান্ত শিষ্ট। তা আমার একটা হুবু আছে, হুবু দেখে কইতো, সুলতান এটা তোমার মাইয়ের না, এটা তোমার কপাল। ওই এমন শান্ত শিষ্ট হয়ে থাকতো। আমার কাকা? হুবুটাও না। আমি কি বড় ছিলাম? না, আমার বড় ছোট বড় ছিল। হইছো না তুমি। মানে ভাই বোনদের মধ্যে সবার বড় কিনা এটা জিজ্ঞেস? তুমি 2 বোনের ছোট। হুম। হ্যাঁ, এটা মনে আছে, অনেকগুলা দুই ভাই আপা বোন আছে আছে, তো। ছোট ছোট। হ্যাঁ, তোমার 2 আফা ভাই। ছোট ছোট তো দেখেছি সবগুলো তো পিঠে পিঠে মনে হয়। হ্যাঁ, ছোট ছোট পিঠা পিঠি। হ্যাঁ ফিডা ফিডা। কাকা, এই যে এতগুলা ছিলাম এই আপনার, আলহামদুলিল্লাহ, তো একটা হারা গেছে, তো এত মন খারাপের কি আছে? বাবা 10টা যে কইছি একটাও যে কথা কষ্ট 5টারও এই কষ্ট। 10টা বালাতে একটা যদি খারাপ থাকে বা সুরতে হাতটা লেংরা থাকে, এটার লাগি মা বাবার মন বেশি এই কাঁদে। কেউ কি ভালো আছে বাবা? অনেকে বলেন আমি বোকার মতো প্রশ্ন করি কেন, এটা প্রয়োজন আছে ঠিক আছে, না, এটা আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে 7টা যা 10টা যা 20টা তা সবগুলাই বাবা মার কাছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনেকেই বোঝেন অনেকেই বোঝেন না আসলে বিষয়টা নিয়ে। তো সোনিয়া, এটাই আপনার ফ্যামিলি? হ্যাঁ বুঝেন, কিন্তু আমরা কিন্তু আরো খুঁজবো যদি আপনি চান। হ্যাঁ, না এটাই। এইটাই? হ্যাঁ। আপনি নিশ্চিত এটা আপনার? হ্যাঁ। কেমনে নিশ্চিত হলেন? তো এই বাপের যে চেহারা, আমার বাবা, ওনার তো তখন দাড়ি ছিল না? দাড়ি ছিল কাকা ওই সময়টাতে? হ্যাঁ, হালকা হালকা ছিল, হালকা হালকা ছিল। হালকা ছিল, ও, এটা মনে আছে আমার। হালকা আছে। বাপও মাইলেন মায়া মাও যারা পাইলেন, হয়েছে। কপাল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মায়া গো কত কষ্ট। আমি ফিফটি চাকরি করি, কথা শুন না, আমি স্যারেরা কয় আপনার ভাগ্যি 3 বছর পরে মাইয়ের খবর পাইছু। আপনি যাওয়ান ছুট 2 দিনে ছুটি দিছে আমারে। তাহলে এখানে আপনার বয়সটা ঠিক নাই, যদি বাবা যদি উনি হয়েই থাকে যেটা আপনি বললেন 23 বছর হলো হারাইছে আপনারে, তাহলে আপনার বয়স হয় 4.5 বছর আছে। 4.5 বছর ছিল, তাহলে বয়স দাঁড়াবে 27, 28, 27 অথবা 28। আপনি বলছেন 24, এটা ঠিক আছে, হারাই যাওয়া মানুষের এটা হয়, এটা হয়, সমস্যা নেই। কই তারবো হ্যাঁ, সে কি বলছে নাকি, বুঝবে নাকি 4.5 বছরের বাচ্চা, সে কি গিয়ে বলবে আমি 4.5 বছরে হারাইছি? আমি তো বলছিলাম 3 বছর। আর মনে করেন মাইয়ার হইলে দেখছুটা বেশি বুঝে। আমি হারানোর 3 দিন পরে এই ছবিটা তোলা হয়েছে, ভালো হইছে। এই ছবিটা। ওই যে ছবিটা আমরা ভিডিওতে দেখাইছি যেটা, ওই যে যারা পালছে আমার ওই মামা বিদেশ থেকে আসছে, পরে আমার নিয়ে ছবি তুলছে সকালে। আচ্ছা, এখানে আপনি বলছিলেন বাবার নাম কি বলছিলেন? সুলতান। কাকা আপনার নাম কি? সুলতান। সুলতান। মায়ের নাম কি বলছিলেন? মর্জিনা। কাকি আপনার নাম কি? মজিতা। মসজিদ আসর না হ্যাঁ, মর্জিনা হয়। মায়া অতটা মজিতা, সেটারে আপনি মর্জিনা বানায় ফেলছেন। হইতে পারে কিনা, মানে আপনার জায়গা থেকে হইতে পারে কিনা এরকম? হইতে পারে। আচ্ছা, ঠিকানা ময়মনসিংহ, ব্র্যাকেটে বলছেন হতে পারে, ঠিকানা ময়মনসিংহই পাইছি আমরা। আর বাকি তেমন কিছুই বলেন নাই। আজকে যেটা বুঝলাম ভাই বোন ছিল অনেকগুলা, সেগুলো ঠিক আছে, 7 ভাই বোন।
তারপরে যে খেলনা নিয়ে কান্না করতে করতে মায়ের কাছে যাচ্ছিলাম, মাকে পান নাই, যেভাবে হারায় গেছেন, এটাও ঠিক আছে। বাসার সামনে একটা মাছের বাজার ছিল, সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসি, মাছের বাজার ছিল, শশা ক্ষেত ছিল, আপনাদের ময়মনসিংহের চরাঞ্চলে শশা ক্ষেত ছিল। এবং আপনার এই ভিডিওটা আমি বারবারই বলি, আমার কাছে এখনো মনে হয় যে ফুল অফ মিরাকল, মানে মিরাকলের বাংলা আমি পাচ্ছি না এই মুহূর্তে, যে কারণে বলতেছি। এটা আমার কাছে মানে অভাবনীয় এক ঘটনা। যেই ছেলেটা এটা খুঁজে বের করছে সেও আপনার ফ্যামিলি চিনেন, সে দেখে 6 মাস যাবত ভিডিও আসছে আমাদের এখানে, সে তার শাশুড়ি হলো এই চরাঞ্চলের বা এই এলাকার লোক ময়মনসিংহের, সে তার শাশুড়ি গিয়া বলছে দেখেন তো এরকম নামে আপনাদের কোন পরিবারের কেউ হারাইছে। মানে আমাদের ওই যে গ্রাম অঞ্চলে একটা কথা বলে যে আন্ধারে ঢিল মারা, আন্ধারে ঢিল মারছে বক পড়ে গেছে, বা কিরকম একটা কথা বলে না, ঝড়ে বক পড়া বা এরকম, উনি একটা আন্ধারে ঢিল মারছে। এরকম একটা ঘটনা নাদিরাপা, আপনার মনে আছে কিনা, নাদিরাপা, ওমান থেকে নাদিরাপা, সেও এরকম একটা ঘটনা ঘটাইছিল তার এলাকায়। কোন একটা কেস আমি রাইট নাও মনে করতে পারছি না, যে আন্ধারে ঢিল মেরে বক পড়ে যাওয়ার মতো ঘটনা। আপনার ক্ষেত্রেও তাই হয়েছে। ওনার শাশুড়ি বলছে হ্যাঁ বাবা এরকম তো পরিচিত লাগে। ওনার শাশুড়িকে ভাস্তাবো হয় আপনার, না ওনার হচ্ছে ভাস্তাবো, তারপরে গিয়ে ওনাদেরকে দেখাইছে প্রতিবেশী ভাস্তাবো, ফাতেমার নাম। এরপরে আপনার বাবা দেখার পরে আমার এক বাগনির লোকের কথা কইছে, আপনারা তো থাকেন কাকা ঢাকার টঙ্গিতে, উনি তো থাকেন ময়মনসিংহ, কেমনে পাইলো আপনাদেরকে ফাতেমা? ফাতেমা তো বাড়িতে থাকে, আমাদের এলাকারই তো। আচ্ছা, এই পাশে বেশি দূরে না বাড়ি। আচ্ছা, এই বাড়ি থেকে ডাক দিলে এই বাড়ি শোনা যাইতো। তো আপনি তা বললেন যে আপনি এখন টঙ্গি থাকেন না, কোথায় জানেন? আমি তখন তাই তো। তাহলে আপনার কাছে তথ্য আসলো কিভাবে? উনি তো ময়মনসিংহ থাকে। আরে ময়মনসিংহ থাকলেও পরে উনি খবর কইয়া যখন আমার বাগনি টেন কইছে গিয়া, বাগনা বউর টাইম, তখন বাগনা বউ ফোন দিছে আমার 22 তারিখে জয়দেবপুর। 22 তারিখে ফোন দা কইছে যে ভাই মামুর সোনিয়ার সন্ধান পাওয়া গেছে। আচ্ছা, মামুর তো ফোন নাম্বার নাই আমারটা, কিবা কইতাম। পরে আমার 22 তারিখে ফোন দিছে আমার এনো, কাকা সোনিয়ার সন্ধান পাওয়া গেছে, তুমি কই পাইছ? মধুবাবি কইছে। মধুবাবি কই পাইছে? অমুক কানো ভাই। তখন আপনি কই, মানে বাড়িতে না টঙ্গিতে? তখন আমি টঙ্গিতে। তারপর আপনি কি বাড়ি চলে গেছেন নাকি এখানে বসে নাম্বার দেখে? ইয়ান থেকে টিভি করে। ও আচ্ছা, মোবাইলে ফোনে যোগাযোগ করছেন, ঠিক আছে। তো সোনিয়া আপনি বলে ফেললে আমার আর কিছু বলার থাকে না, কারণ আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী যিনি ভিকটিম, যিনি এখানে আসেন, তিনি যদি বলেন এটা আমার পরিবার, তাহলে পৃথিবী উল্টাই গেল, ওটাই আমাদের মানতে হবে। এই হচ্ছে বিষয়। এখন আপনি কি বলতেছেন এটা আপনার পরিবার? 100% নিশ্চিত এটা আপনার পরিবার? হ্যাঁ, দেখছেন এখানে আসলে কিন্তু বাবা পাওয়া যায়। বলছি না আমি, মায়ের মুখ দেখে তো আমি মনে করছি আমার মা বাবা এনে গেলে পাইয়াম সবাই দেখছি আমি এই ভিডিও, এইটাই দেখছি, মানে যেটা বাবা মা পাইছে ওই ভিডিওটা দেখছি, এই কারণে আমি এখানে এসে বলছি। আমি আবারও বলি, আমি গতকালকে যে ভিডিওটা করতেছিলাম সেহরির সময়, আমি এটা আজকে যাবেন, এটা আগামীকালকে যাবে, সে সময় বলতেছিলাম যে আমার কিছু পাগল ভলান্টিয়ার আছে, আমার কিছু পাগল ভাই ব্রাদার আছে, যারা, যেমন মারুফ ভাইয়ের কথা বলি, মারুফ ভাই আমাকে বলতেছিল একটা টেক্সটে করতে যে ভাই আমি এত ঘন্টা কাজ করি সপ্তাহে, মারুফ ভাই সম্ভবত মালয়েশিয়াতে থাকে, আর বাকি সময়টুকু উনি আমাকে হিসাব করে বললো যে 44 ঘন্টা না কয়েক ঘন্টা জানি হয় সপ্তাহে, এটা পুরোটাই হচ্ছে উনি আপন ঠিকানায় ব্যয় করে। তুহিন ভাইয়ের কথা বলি, মানে আপনারা, আমি তো নোটিফিকেশন কিছু ভলান্টিয়ার, আমি হয় কি ওই যে যারা কমেন্টস করেন, যেসব কমেন্টসগুলোতে আমি লাইক দিই বা রিপ্লাই করি, তো ওনারা যদি কোনো কমেন্টস করেন বা কোথাও কোনো কিছু করেন, ওই নোটিফিকেশনগুলো আমার কাছে আসতে থাকে। তো আমি যদি মোবাইল অন রেখে ঘুমাই, ডাটা অন করে টুং টাং করে নোটিফিকেশন আসতে থাকে, ম্যাক্সিমাম সময় নোটিফিকেশন জায়গায় দেখি তুহিন ভাই কথা বলতেছে, যেখানে একটু সম্ভাবনা আছে সেখানে লেগে থাকে। তো এরকম কিছু পাগল পড়া মানুষজন আমার সঙ্গে আছেন বলেই, তারা আমাকে আমার কাজে সহযোগিতা করেন বলে, আমি আমার শব্দটা এখানে উইথড্র করতে চাই, আপন ঠিকানাকে ভালোবাসেন বলেই আজকে আপন ঠিকানা এই রকম লেভেলে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের যেসব বোনেরা ভাইরা এখন পর্যন্ত আমাদের এখানে এসছেন, কিন্তু আমরা পরিবারের সন্ধান তাদেরকে খুঁজে দিতে পারিনি, তাদের জন্য আমরা চেষ্টা করছি তাদের কেসগুলোকে নতুন করে আরও কিভাবে নিয়ে আসা যায়, এবং ওই কমেন্টসগুলো যারা ওখানে করেছেন সেগুলো খোঁজ খবর আমরা রাখছি। সুতরাং হতাশ হবেন না, নিরাশ হবেন না, আপনারা বেশি বেশি আল্লাহকে বলেন। এই কাকা তো জীবনে কোনোদিন চিন্তা করছে কিনা আমি জানি না, কিন্তু চেষ্টা করছে যে 23 বছর যেহেতু মেয়েরে পাইনি, এখানেই থাকবো, মেয়েরে খুঁজে তারপরে বাড়ি যাবো, কিন্তু আল্লাহ ওনার নিয়ত কবুল করছে এবং শেষ পর্যন্ত সেইটাই হয়েছে। হ্যাঁ, সেইটাই হইল। এই হচ্ছে বিষয়। কাকি মাইয়া নিয়ে যাবেন বাড়িতে? যে মাইয়ার তো হাজবেন্ড আসছে, সব লয়ে যায়, নাতি আছে 2টা, মাশাআল্লাহ, নাতি জামাই সব লয়ে যায়। বাবা জামাই তো মাশাআল্লাহ খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর শাশুড়ি সবাই ভালো, আমার শ্বশুরটা মারা গেছে, সে অনেক ভালো ছিল। জামাইরা দেশের বাড়ি কোন জায়গায়? টাঙ্গাইল। উত্তরবঙ্গ না? টাঙ্গাইল তো উত্তরবঙ্গই বলে। আরেক মাইয়া বিয়ে যে টাঙ্গাইল মধুপুর, ওখানে আনারস হয় খুব ভালো, হ্যাঁ, মধুপুরের আনারস বিশাল বড় বড়, আনারসের জন্য বিখ্যাত। তো এখন কথা হলো যে ঠিক আছে, আপনি যদি চিনে ফেলছেন তো আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি বারবার বলছিলাম ইন্ট্রোতে যে যেটা অনেক বেশি কঠিন সেটা অনেক বেশি সহজ করে দেন আল্লাহ। সফলতার সংখ্যা 118,
আমরা 118টি ছেলে মেয়েকে আমরা তাদের পরিবারে ফেরাতে পেরেছি, এবং যে কথাটা একেবারে এই পর্বে সে লাস্টলি 118 জন হচ্ছে আপন ঠিকানা, আর ইন টোটালি হলো 148 লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আপন ঠিকানা মিলে। সেটা হচ্ছে যে যেগুলো অনেক সময় ব্যয় হয়ে গেছে, 4 মাস 5 মাস 6 মাস হয়ে গেছে, তারাও নিরাশ হবেন না, বেশি বেশি করে আল্লাহকে বলুন, কারণ এরকম সোনিয়ার মতো হয়তো আপনি কোনোদিন আপনার পরিবারের সন্ধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, চলুন এবার বাইরে যারা আসছে এদের সঙ্গে দেখা সাক্ষাৎ করাই দিই। হ্যাঁ, একটু ক্লিপটা করুন। ঠিক আছে, আসুন। চিনছে, ও বাবাকে দেখে চিনছে। আসেন আসেন, এই হচ্ছে সোনিয়ার হাজবেন্ড, আপনার শ্বশুর শাশুড়ি। আমি তো তোরে কাছে নিয়ে গেছিলাম, তুই কই গেছিলি গো? আমি কাছে দিয়ে আমার খুঁজে পাই নাই। মায়ের বাড়িতে নিয়ে তোমার হাত ধরে পাইনি আমি। আমি তো কোথাও দেয় না, ভাই খেলা পাইতাছি, তুই গেলি গা। ওর ভাইয়ের বাড়িতে নিয়ে আসে, ভাইয়া পায়ে করছে। দুই দিন আগে রাত্রে শুয়েছি, আমার কইরাছে আব্বা তুমি বাবুরে ঢাকা নিও না, বাবু হারায় যাইব। বাবুরে নানির বাড়ি তো গা, তুমি আমার লয়ে যাও ঢাকা। সব পাইছেন আলহামদুলিল্লাহ। কে হয় এইটা? হ্যাঁ, নানা ভাই। না না ভাই, মাশাআল্লাহ। আসেন, এই যে ওনাকে বলি, দেখেন আপনি একটা কত দুর্দান্ত কাজ করছেন। হ্যাঁ, এই যে ভদ্র মহিলা যিনি, ইনি হচ্ছে সোনিয়ার পরিচিত। ইনি বলছিল ধর্ম বই রয়েছে, আমার ধর্ম বই। এই হচ্ছে এই আমাদের এই অনুষ্ঠানের জন্য নিয়ে আসছিল, যে এরকম একটা অনুষ্ঠান আছে, একটু খোঁজ করে দেখেন হয় কিনা। আমার বোন, মার ভাটের বোনের সব বড় বোন। না, সোনিয়া তো ও পালে নাই, কিন্তু ও হচ্ছে খোঁজ দিছিল। সোনিয়াকে পালছিল কে? ওরা কই? আপুই লাগে। আপুই লাগে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার মেয়ে হচ্ছে সম্পর্কে। হ্যাঁ, কিন্তু আপনাকে পালছে কে? পালছে আরেক আন্টি। ওনারা আসে নাই আজকে? জানে জানে না, ওনাদেরকে জানানো উচিত ছিল। জানে স্বপ্নে দেখতেছে ভালছে, কান্তাছে, দিতে চায় না মাইয়া। আচ্ছা, তাহলে আমার আপনার মা বেঁচে নাই না? নিশ্চয়ই। আপনার বাড়িটা কোথায় হলো ভাই? আমার জেলা ময়মনসিংহ, থানা তিশাল, আমার বাড়ি হচ্ছে বাড়িপাড়া, গ্রাম হচ্ছে বিহারা, 3 নম্বর ওয়ার্ড। কি করছেন আপনি পেশায়? আমি পেশায় আমি হোটেলে চাকরি করি। হোটেলে চাকরি করেন? তারপরে এবারে আমি ইত্যাদি দোকান দিচ্ছি আমার জেলা তোবার দোকানে, মানে ব্যবসাবাদী সমস্ত কিছু করবেই করতেছি। তারপরে একটা ব্যবসার সেশন নিছি, বাকি আল্লাহ ভাগে ইচ্ছা জানলাম। আপনি অনেক সব ভালো মানুষ, সমস্যা আসসালামু আলাইকুম। মানুষের সাথে মিশে তো বোঝা যায় আসলে কথা বলে, অনেক ভালো মানুষ। ভাই, আপনার প্রতিক্রিয়াটা একটু জানি, বলেন। অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। আর আমি ওটা মন থেকে চাইছিলাম যে এটা হোক। আপনার শ্বশুরকে দেখে আপনার ওয়াইফ চিনতে পারছে, এবং যদিও প্রথম দিকে স্টিভ হয়ে বসেছিল, পরে বাবার দিকে তাকায় বলছে আমি আমার বাবারে চিনছি। চিনছেন তো না? ওদিন বলছে যে আমার বাবার চেহারা আমার কিছুটা মনে আছে, দেখলে চিনতে পারবো। দেখলে চিনতে পারবো, এবং ফাইনালি সেটাই হয়েছে। আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে আপনাদের? ভালো লাগতেছে? আপনার কি হয়, মেয়ে না সম্পর্কে কি হয়? বোন? বোন। আচ্ছা, তো বোনটা নিয়ে যাবেন না? হ্যাঁ, নিয়ে যাব। আপনি কি করবেন এখন? ওদেরকে নিয়ে যাবেন আপনার বাসায়, নাকি আপনারা কি পরিকল্পনা? আপনাদের বাসায় যাবে। তো ঠিক আছে কাকা, আমি আমার কাজ করছি। হ্যাঁ, আপনি আমাদের সবার জন্য দোয়া করেন। এই যে তুমি, ওর জন্য বেশি বেশি দোয়া করবেন। আমাদের ভলান্টিয়ার যারা আছে, হ্যাঁ, এদের জন্য বেশি বেশি দোয়া করবেন। ভাই আপনারা সেকেন্ডে দোয়া করি, সেকেন্ডে দোয়া করেন। কারণ এই জন্য করি, আমি বাইরে ভিডিও দেখি, হ্যাঁ, মানে আমার কাছে এত কষ্ট লাগে যে আপনি মেহনত করেন, মানুষের পরিবার বিছায় দেন, কিন্তু বিশাল একটা সমস্যা, মানে সবাই দিলে কাজ পারে না। আপনি করেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ খুব শান্তি লাগছে আপনার কথা শুনে। আলহামদুলিল্লাহ কাকা, আলহামদুলিল্লাহ, এটাই বড় পাওয়া। ঠিক আছে, আর হারায়েন না। হ্যাঁ,
ভালো থাকেন, আপনার কথাবার্তা বলেন, আমি একটু শেষ করি। কিছু বলার আছে ভাই? সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে রাফা আপু, ওনার হাজবেন্ড দেখে করোনা, সবাই ওনার জন্য দোয়া করবেন। ওহো, কিছুদিন আগে না বিয়ে হলো? রাফা তো আমাকে দাওয়াত দিয়েছিল, আমি যাইতে পারি নাই। ও না, নিশ্চয়ই আমরা দোয়া করি। রাফা অনেক ভালো কাজ করে। তোমার কিছু বলার আছে? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। তো ভালো থাকেন সবাই। হ্যাঁ, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আরেকটা সফলতায় পৌঁছে গেলাম। তবে এটা ঠিক যে এই ভিডিওটা নিয়ে আমি যথেষ্ট সন্দেহ পোষণ করছিলাম, কারণ এই 2-3টা তথ্য দিয়ে আমরা আসলে কিভাবে, তবে এটা ঠিক যত বেশি কঠিন তত বেশি সহজ করে দিতে পারেন আল্লাহ। তো এই হচ্ছে বিষয়। আমার আসলে এই কাজটা করতে গিয়ে আমি সম্পূর্ণই যেটা বুঝি সেটা হচ্ছে এটা পুরোপুরি ভাগ্য নির্ভর একটা অনুষ্ঠান, এবং এখানে আসলে অনেক কিছুই যেটা হয় যেটা আসলে চিন্তার বাইরে, মানে এটা একদমই চিন্তার বাইরে। হ্যাঁ, কারণ যেভাবে ঘটনাটা ঘটেছে আপনারা যদি একটু চিন্তা করে দেখেন, সেখানে এই 100 কোটি মানুষের মধ্যে কিভাবে কেউ কি যোগাযোগ করেছিল আপনার হয়ে? হ্যাঁ, আমাকে নিয়ে আসছে আমার ওই আপু, ওই যে ডলি আপু। আপনি ডলি? হ্যাঁ। আচ্ছা, কি হয় আপনার? এটা আপুই হয়, আমরা একসাথে কাজ করতাম পার্লারে, পাশাপাশি পরিচিত। মানে আপনি ওকে বলেছেন অনুষ্ঠানের কথা, না? আপনার পরিচয় একটু দেন প্লিজ। ডলি, আর কি করেন, কোথায় থাকছেন? আমি টঙ্গীতে থাকি। আচ্ছা, টঙ্গীতে আমার বাসা। তো ও যেখানে বড় হয়েছে, হ্যাঁ। ওনার পার্লারে আমি কাজ শেখার জন্য গেছিলাম আচ্ছা। শখের বসে। তখন ওর সাথে আমার দেখা, পরে ওর জিজ্ঞেস করলাম যে তোমার বাসা কোথায়, বাবা কি করে, পরে বললো যে আপু এরকম এরকম, আমি ছোটবেলা হারাই গেছি। আচ্ছা। তখন আমি আপনার শো সবসময় দেখি অনেক আগে থেকে, সেই এবিসিডি রেডিওতে যখন ছিলেন তখন থেকে আমি আপনার ফ্যান। আচ্ছা, তখন থেকে আমি চিনি আপনাকে। তো আমি বললাম যে এমন এমন তুমি, আমি যদি এখানে করি তুমি যাবা কিনা, তোমার আগ্রহ আছে কিনা? পরে বললো যে হ্যাঁ যাবো। আচ্ছা। পরে শেষে যে ভাইয়ার সাথে, যে কি ভাই জানো, আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, তারপরে তো হইলই, আলহামদুলিল্লাহ আসলো। হ্যাঁ, আসলো। এটা কে? আম্মা? আপনার মেয়ে? মাশাআল্লাহ। কি নাম বাবা? আমার নাম সিনথিয়া। সিনথিয়া, মাশাআল্লাহ। এটা কে? এটা মেয়ে? 2 মেয়ে, মাশাআল্লাহ। কি নাম বাবা? অর্পি। সিনথিয়া এবং অর্পি, কি সুন্দর নাম। আপনার পরিচয় ভাই? জি, আমি ওর হাজবেন্ড, আমার নাম হচ্ছে মোহাম্মদ অনিক। মোহাম্মদ অনিক। অনিক ভাই কি করছেন, কোথায় আছেন? আমি টঙ্গীতে টেলার্সের কাজ করি। টেলার্সের কাজ করেন। আপনি আপনার ওয়াইফ যে এইভাবে ছোটবেলায় হারিয়ে গেছেন, এটা জেনে শুনেই তো বিয়ে করছেন, নাকি বিয়ে করার পরে জানছেন? না, আগের থেকেই জানতাম। এটা নিয়ে কোনো সমস্যা হয় না পরিবারে? আমি এই কথাগুলো সবাইকে জিজ্ঞেস করি যাতে করে মানে সবাই কিছু না কিছু শেখে। বিশেষ করে ধরেন আপনাদের যারা এরকম সাপোর্ট দেন তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, তাই না? বিভিন্ন রকমের জটিলতা কিন্তু একটা মেয়ে নতুন একটা পরিবারে আসার পরে পড়েন, বিশেষ করে কোর্ট কথা থেকে শুরু করে অনেক কিছু। তো এই সাপোর্টটা মেইনলি হাজবেন্ডের কাছ থেকে ইম্পর্টেন্ট। হাজবেন্ডের কাছ থেকে যদি আসে তাহলে আর বাকি যেখান থেকে আসছে সেটাকে মিটিগেট করা যায়, কিন্তু হাজবেন্ড যদি সাপোর্ট না করে তাহলেই সমস্যা। তো ভাই ওর কতটুকু আকুতি দেখছেন মানে নিজের পরিবারে ফেরা? অনেকটাই। আর সত্যি কথা বলতে, ওরে বিয়ে করার পর আমরা একা একা বিয়ে করছিলাম। তো ফার্স্ট টাইম বিয়ে করার পর একটু প্রবলেম হয়েছিল, কিন্তু যখন আমার ফ্যামিলি জানতে পারছে, বিয়ে কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছে মেয়ে, আমার ফ্যামিলি থেকে যখন জানতে পারছে যে ওর বিষয়গুলো এমন, মানে ও হারাই গেছিল, তখন থেকে আমার ফ্যামিলি থেকে ওরে ওইরকম ভাবে কোনো মানে আপনার জায়গা থেকে কি চেষ্টা করার কোনো ব্যাপার স্যাপার ছিল যে ওকে একটু ফ্যামিলির কাছে কিভাবে ফেরানো যায়? তো অবশ্যই, তো যেমন আমার বাবা মা আছে, সবারই তো বাবা মা থাকুক, এটা সবাই চায়, এবং আমিও চাইছি। তো আমরা সবাই খুব খুশি। এই অনুষ্ঠানে যখন ও আসলো, বেসিক ভিডিও যখন আমরা করলাম, এটা তো আপনি অবহিত ছিলেন যে আমি আসছিলাম? তো আসছিলেন না? ওকে, আপনাকে নিয়েছিলাম বেসিক ভিডিওতে? না, আপনি বাইরে ছিলেন। আপনার পরিচয়টা একটু নেই, নামটা একটু বলেন। রূপালী। রূপালী কি হন? সরি, আমার ছোট বোন। মানে যে পরিবারে বড় হয়েছে। আচ্ছা, তো সোনিয়া কেমন লাগতেছে আমরা যে এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি, বা যারা আপনাকে দাবি করছেন বা তারাও নিজেরা কিছুটা কনফিউজ আছেন, যাই বলি না কেন, এই যে বিষয়টা আপনি জানতে পারছেন, এটা জানার পর আপনার নিজের কি অবস্থা? আমার কাছে অনেক ভালো লাগছে। ভালো লাগছে? আল্লাহ চাইছে বিদায় আমার এটা মিলছে না। এখানে আপনারাও চেষ্টা করছেন। আচ্ছা, এই মেলার জায়গাটা কিন্তু এখনো তীব্র সন্দেহ আছে। এখানে একটা জিনিস বলি, আপনি আপনার বাবার নাম বলছিলেন সুলতান, মায়ের নাম বলছিলেন মর্জিনা, ঠিকানা ময়মনসিংহ হতে পারে। এই হতে পারে বলার কারণটা হচ্ছে যারা আপনাকে পেয়েছে তারা বলেছে আপনার ভাষা ছোটবেলায় ময়মনসিংহের টোন ছিল। হ্যাঁ, তো
তো এখন এখানে যে জিনিসটা আমি পাচ্ছি সেটা হলো তথ্য বলতে আপনার মনে থাকা তেমন কোনো তথ্য নাই, কিন্তু এখানে যে জিনিসটা হেল্প করতে পারে সেটা হচ্ছে ছোটবেলায় বাবা মার সঙ্গে যদি কোনো ঘটনা, পারিবারিক কোনো ঘটনা যেটা আপনি ভিডিওতে বলেন নাই, এগুলো একটু তাদেরকে জিজ্ঞেস করে ভেরিফাই করে নিন। কারণ আপনি যেসব তথ্য বলেছেন যারা আসছে তারা তো নাও হতে পারে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে যাচাই করে নেওয়া, দুই পক্ষ যাচাই করে নিয়ে তারপরে সিদ্ধান্ত দেওয়াটা উচিত হবে। মানে কোনো প্রকার সন্দেহ থাকলে, আমি বারবার বলি, কোনো প্রকার সন্দেহ থাকলে কোনোভাবেই মানুষের কথা চিন্তা করে বা ইমোশনের জায়গা থেকে সিদ্ধান্ত নেবেন না। যদি সন্দেহ থাকে তাহলে সময় নেবেন। আমি কি বুঝতে পেরেছি? এই হচ্ছে বিষয়। সোনিয়া, পরিবারটা তো বাইরেই আছে, আমরা আপনাকে স্টুডিওতে নিব, আর ওনারা সবাই বাইরে অপেক্ষা করবেন। ইন দ্য মিন টাইম আমরা যারা দাবি করেছে বা যারা আপনার সাথে কথা বলতে চায় তাদের সাথে আমরা কথা বলবো। চলুন এবার স্টুডিওতে। আচ্ছা, এখানে 15-20 মিনিট বসতে হবে, নিয়ম তো জানেন আপনি, যেহেতু আপনার ভিডিওগুলো আপনি দেখেন। হ্যাঁ, তো 15-20 মিনিট আপনি এখানে বসেন। আর আমি বারবারই বলতেছি, মনে সন্দেহ রেখে কোনো কিছু ইয়ে করবেন না। আচ্ছা, গোপন তথ্য আপনার এখানে একটা আছে, আপনার শরীরে একটা চিহ্ন আছে কপালে। আপনার এটা কি বাবা মার জানার কথা? হ্যাঁ, জানা কথা। আমি মানে আমাদের ঘরে চুলা ছিল। আচ্ছা, তাহলে আপনি আমাকে বলেন না, কপালে যে বলতেন এতটুকু না বলাটা উচিত ছিল, কারণ এইসব জিনিসগুলো একদমই নিজের কাছে রাখবেন। হ্যাঁ, এবং যাতে করে মনে করেন যে শুধুমাত্র আপনি জাস্টিফাই করবেন। এই যে আপনার যেহেতু স্টোরিটা মনে আছে, তাহলে নিশ্চয়ই আপনার বাবা মা যদি হয়ে থাকে ওনারা আমাদের মনে থাকার কথা, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ ক্লু। বসেন। ওকে, আমরা প্রিয় দর্শক এবং শ্রোতায় চলে যাচ্ছি তৃতীয় ধাপে। আমি একটু আগে মহিউদ্দিনের কাছ থেকে জানলাম যেটা যে সোর্স যিনি, তিনিও নাকি আসছে আজকের এই ভিডিওতে। এটা আর বরং ভালো হয়েছে। ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন। আপনার নাম কি? সুলতান? বসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? ওকে, ভালো আছেন সবাই? বসেন, একটু বসেন। আর কেউ আছে ভিতরে? আচ্ছা, আমরা একটু সবার সাথে কথা বলি, একটু পরিচয় নিয়ে নিই। বাচ্চাটাকে বসতে দেন। তারপরে আমি আসলে আপনার ফেস দেখি বলছি যে আপনার নাম সুলতান কিনা, কিন্তু সেটা যুক্তিযুক্ত না, ঠিক আছে? আপনার চেহারার সাথে সোনিয়ার চেহারার অনেক মিল আছে আলহামদুলিল্লাহ, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা লোকজন 100 জন দেখলে 100 জনই বলবে। কিন্তু কথা হচ্ছে এখানে যেসব তথ্য আছে সেই তথ্যের বেসিস আমাদের অনেক কিছু মিলাইতে হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আপনি দেখতে চান? আসেন। দাঁড়ালেন কি কারণে? না না না, আপনি বসেন, আপনি বসেন, বসেন, পুরোটাই দেখতে পারবেন, বসেন। ওনারা সোনিয়ার সঙ্গে আসছে। তো আমি একটু জিজ্ঞেস করি যে ওর মায়ের নাম কি ছিল? সোনিয়ার মায়ের নাম কি? মজিতা। মজিতা? ও বলছে মর্জিনা। এটাও খুব কাছাকাছি বলা চলে। এটাকে মজিতা কেউ আসেন এখানে? কেউ আসছে? আপনি? আচ্ছা, আপনি হচ্ছেন মজিতা। কয় ছেলে মেয়ে আপনার? মানে সোনিয়াকে সহ কয় ছেলে মেয়ে? না, আমাকে ইয়ে করেন না, উনি নিজের মতো করে বলতে পারবে, কোনো সমস্যা না। যদি ভুল ভাল বলো আমি ঠিক করে দিব, সমস্যা নেই। অনেকে দেখে একটা ঘাবড়ে যায়। বাড়ি কোথায় হলো কাকি? বাড়ি চন্দ্রপাড়া। চন্দ্রপাড়া এটা কি কোন জেলা? ময়মনসিংহ না? আচ্ছা, ময়মনসিংহ, ঠিক আছে। সোনিয়া কি আপনার, সোনিয়া নামে কোনো মেয়ে হারাইছে আপনার? হারাইছে বাবা। হারাইছে? ও কি বড় না ছোট? আমার এক কোনার বড়। দুইজনের ছোট। দুইজনের ছোট। কেমনে হারাইছিল কাকি?
আর আইসেন বাবা এই যে আমি তো গেছি আরেক সাথে মাইয়ার লগে খেতে আসছে আর আমি গেছি কাজে আরে মাইয়ারে বলে মারছে মারলে বলে আমার খুঁজতে খুঁজতে গেছে হ্যাঁ খুঁজতে খুঁজতে চলে গেছে তো এইটা আপনি জানলেন কোত্থেকে এই যে কথাটা বললেন এটা কার কাছ থেকে শুনছেন আরে বাদে আমি আইছি বাসায় কইছি আমার মাইয়াকে হারানি গেছে আচ্ছা এইদিকে গেছে, কালি কইছে, বললাম যে ওইদিকে গেছে। আচ্ছা পোলাবেন কি বলছে কাকা বললাম যে বলছে যে ওইদিকে গেছে তোর নামটা খোঁজাখুঁজি লাগছে আর পাইছি না। আচ্ছা এরপরে আপনি কি করছেন থানায় গেছেন না থানায় যাই নাই, আমরা মাইকিং করছি, থানায় গেছি না। আমরা এই সময় নতুন আসছি দেশে। আমরা এই যে থানার কথা বলি বা জিডির কথা বলি এটা বেশি বেশি করে বলি এই কারণে যে এরকম ঘটনা ঘটলে প্রথমত থানায় যাওয়া উচিত। আমরা জিডি করি নাই, জিডি করি নাই, তা আমরা খোঁজাখুঁজি করছি, মাইকিং করছি, অনেক জায়গায় গেছি, যে যেখানে কইছে সেই জায়গায়ও গেছি। আচ্ছা যা আমার লগে মিলে না, মিলে না। অনেকটি দেখছি, অনেকটি পাইছেও না গে। কোনো ছবি ছিল কাকা ওই সময় সোনিয়া? না বাগান আমার কোনো ছবি ছিল না। আপনি পেশায় কি করতেন ওই সময়টাতে? আমি এই যে কৃষি কাজ করতাম। এখনো কৃষিকাজই করেন? না এখন ডাইং এ চাকরি করি। ডাইং এ চাকরি করেন। তো আপনার ছেলে মেয়ে কয়জন হইলো তাহলে বললেন? 4 জন না? 4 জন, 3 ছেলে 4 মেয়ে, সোনিয়ারে নিয়ে। ও 7 জন? 7 জন টোটাল ছেলে মেয়ে 7 জন। জি। এটা অবশ্য বলে নাই, সুতরাং এটা আমার ওইভাবে দরকার নাই, যদি কিছু মনে থাকে। হ্যাঁ আচ্ছা শুনবো আমি পুরো ঘটনাটা। আপনি সোর্স কে ছিল এখানে? তার আগে সবার একটু পরিচয় নেই। আপনার পরিচয়টা বলার নাম কি আপনার? আমার নাম লাভলি। কি হন আপনি? আমি আর বড় বোন। বড় বোন। আচ্ছা আপনার নাম? আমার নাম শিল্পী। কি হন? মেজো বোন। আর এইটা কে? এটা আমার মেয়ে। কি নাম বাবা? বলো। নাম তোর নাম কি মা? থাক ঠিক আছে সমস্যা নেই। আপনার পরিচয় কি? কি নাম আপনার? তামান্না। মাশাআল্লাহ। কি নাম ভাই? নাম মাহমুদ। মাহমুদ। আপনি কি হন? আমি সোনিয়ার দুলা ভাই। দুলা ভাই। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ মুস্তাফা। মুস্তাফা কি হন? আমার জেঠাতো ভাই। মানে যেটা তো বড় ভাই আর কি। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ সামিরুল ইসলাম। কি হন আপনি এই ভিডিওর? আমি এই ভিডিও প্রথম দেখছি। আপনি সোর্স? জি জি জি। আমার কাছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা মনে হচ্ছে আজকে, কারণ এই ভিডিও কোনোভাবে সফল হওয়ার সুযোগ নাই। এটা আমি বুঝেও আমি ভিডিও করছিলাম, বাট পৃথিবীতে মিরাকল কি জিনিস আপনি যদি হয়, আমি জানি না, এখন পর্যন্ত প্রক্রিয়ার মধ্যে আমি আছি। আপনি কি করছেন একটু বলেন তো ভাই। আমি মানে রমজান মাসের আগে দোকান ইত্যাদি দোকান বা করতেছি আমার যারা তোমার দোকানে। হ্যাঁ তখন হঠাৎ করে আমি তো পাইতে ভিডিও দেখি, দেখার পরে ভিডিওটা দেখতেছি। রমজান মাস কি? এই রমজান মাস তো এই যে রমজান মাস, 5 মাস আগে রমজান মাসই তো হবে। হ্যাঁ এই রমজান মাস। তখন আমি ভিডিওটা দেখতেছি, মনোযোগ দিয়ে দেখে আবার থই দিছি। পরে আবার কিছুদিন পরে আবার